যশোরে করলার বাম্পার ফলনে ন্যায্য দাম পাচ্ছেন না কৃষক। ৫ টাকা কেজিতে করলা কিনে খুচরা বাজারে ৬০ টাকায় বিক্রি করছেন মধ্যস্বত্বভোগীরা। কৃষকের অভিযোগ, কম দামে ফসল বিক্রি করায় লোকসান গুনছেন তারা। পাইকারি ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ বেশির কারণে দাম কমেছে, আর মধ্যস্বত্বভোগীদের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের দায় আড়াল করছে কৃষি বিপণন বিভাগ। বুলবুল শহীদ খান হিমেলের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যশোর সদর উপজেলার নোঙ্গরপুর গ্রাম, চারদিকে চোখ জুড়ানো সবুজ করলার ক্ষেত। কেউ তুলছেন, আবার বাছাই করে ভ্যানে তুলছেন কেউ। এরপর উৎপাদিত ফসল নিয়ে কৃষক ছুটছেন জেলার বৃহত্তম পাইকারি মোকাম ৭ মাইলের বাড়িনগর হাটে। কৃষকের অভিযোগ, পাইকারি বাজারে সবজির কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না। প্রতি কেজি করলা বিক্রি করছেন মাত্র ৫ টাকা দরে। শুধু করলা নয়, পাইকারি বাজারে পটলের দামেও ধস। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি চলছে। আড়তদাররা পটল কিনছেন মাত্র ৩ টাকা কেজিতে। তোলা খরচ, লেবার খরচ যেটা আছে সেটা সব মিলাই ২৮০ থেকে ৩০০ টাকা বিক্রি হবে। প্রত্যেকটা সার, তেল, ওষুধ, প্রত্যেকটা জিনিসই দাম। আর একটা জোর নিতে গেলে ৫০০ টাকা, অথচ বেচতে গেলে মন বেচেছি ১৫০ টাকা, ২০০ টাকা নিচ্ছে না। দর পতনের জন্য অতিরিক্ত সরবরাহকে দায়ী করছেন পাইকারি ব্যবসায়ীরা। মানে আমার লাগে ১০ কেজি, আমি নিচ্ছি ধরেন ২০ কেজি, যেহেতু আমার উৎপাদন বেশি বলে আমার কম দামে কিনতে হচ্ছে। অন্যদিকে শহরের খুচরা বাজারের চিত্র একেবারেই ভিন্ন। কৃষকের কাছ থেকে কেনা ৫ টাকার করলা বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে। ৩ টাকা কেজিতে কেনা পটল বিক্রি হচ্ছে ৩০ টাকায়। মধ্যস্বত্বভোগীদের ঘাড়ে দায় চাপিয়ে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণের আশ্বাস দিচ্ছেন কৃষি বিপণন কর্মকর্তারা। কৃষকের কাছ থেকে যে অধিক কিনলো, বিক্রি করতে পারতেছে কম, সেই মাঝখানের যে প্রোডাক্টটা নষ্ট হয়ে যাচ্ছে, ওই নষ্ট প্রোডাক্টটা ওই যারা ভোক্তা তাদের কাছ থেকে তুলে নিচ্ছে বলে এই কৃষকের কাছ থেকে যে দামে কিনতেছে এবং ভোক্তার কাছে যে দামে বেচতেছে, এর মধ্যে আমরা দেখতেছি যে একটা বড় ফারাক হয়ে যাচ্ছে। যশোর জেলায় চলতি মৌসুমে ৪৭৮ হেক্টর জমিতে করলার চাষ হয়েছে, আর পটলের চাষ হয়েছে ১৯৭০ হেক্টর জমিতে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।